হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি দেখো কেক বানাবো। তো আমি খুব ভালো কেক বানাতে পারি না, তাও চেষ্টা করব ভালোভাবে বানানোর জন্য। তো আমি এখানে বেকিং পাউডার, বেকিং সোডা ময়দার মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, চিনি পাউডার বানিয়ে নিয়েছি। তো এবারে এর মধ্যে কিছুটা আমি টক দই দিয়ে দেবো। টক দই দিলে সফটি স্পঞ্জি হয়, দারুণ হয় খেতে। তো এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি ডিমটাকে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। সব কিছু উপকরণ একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। তো এর মধ্যে অল্প অল্প করে একটু দুধ দিয়ে দেব। দুধ দিয়ে অল্প অল্প করে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো এর মধ্যে এবার আমি কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। ভ্যানিলা এসেন্সটা কিন্তু খুব বেশি দিলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো তার জন্য অল্প পরিমাণ আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমি এর মধ্যে একটু ফুড এসেন্স দিয়ে দিলাম, একটু কালারটা আসার জন্য। অল্প করে অরেঞ্জ এসেন্স একটু দিয়ে দিয়েছি। তো এবার এর মধ্যে কিছুটা পরিমাণ আমি অয়েল দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এদিকে আমি কেক মাউল্ড নিয়ে নিয়েছি, মাউল্ডের মধ্যে একটু তেল দিয়ে বাটার পেপার দিয়ে নিলাম। এবার বাটার পেপারের পর অল্প অল্প তেল মাখিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দেব। তো তোমরা কিন্তু ভিডিওটা কেটে কেটে দেখবে না, পুরোপুরি দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। ভিডিওটা তোমরা দেখবে। তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো, পেজটিতে ফলো করে দিও। এবার আমি এদিকে উনানে কড়াইতে বালি দিয়ে দিয়েছি। বালিটা গরম হয়ে গেছে। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি কেকটা বসিয়ে দিচ্ছি। এইভাবে একটু পিটিয়ে নিতে হবে। ব্যাস, বালি গরম হয়ে গেছে। আমি এবার কেকটা বসিয়ে দিলাম। 30 থেকে 35 মিনিট পর আমি ঢাকাটা আলগা করে দেখব। একদম লো ফ্লেমে কেকটা হবে। তো আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। 30 থেকে 35 মিনিট পর আমি একটু ঢাকাটা আলগা করে দেখলাম। তো আমার মনে হলো আর একটু হবে, ভেতরে একটু কাঁচা আছে। তার একটু ঢাকা দিয়ে আমি এবার নামিয়ে নিলাম। তারপরে কেকটাকে আমি স্লাইস করে কেটে নেব। পাতলা করে কেকটা আমি কেটে নেব। এইভাবে আমি কেকটা কেটে নেব। এইভাবে ভালো করে আস্তে আস্তে কেকটা কেটে নিতে হবে, খুবই সাবধানে, কারণ কেকটা খুবই সফট। তো কেকটা কেটে নেওয়া হয়ে গেছে।
তো আমি এদিকে একটু ক্রিমটা রেডি করে নেব। এই যে এখানে আমি পেস্তা এসেন্স আছে, পেস্তা এসেন্সটা একটু দিয়ে দিলাম ক্রিমের মধ্যে, দিয়ে আমি গ্রিন কালার তৈরি করে নেবো এদিকে একটা, আর এদিকে একটু গেরুয়া রঙটা তৈরি করে নেবো। এর জন্য একটু স্ট্রবেরি কালার আমি এর মধ্যে দিয়ে দিলাম। কালার না, এটা স্ট্রবেরি এসেন্স ছিল। এই এসেন্সে কোনো রকম ক্ষতি করে না। তো এদিকে আমি একটু একটু করে এক থাক কেক দিয়ে তার উপরে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। তারপরে আরেকবার স্লাইস কেকটা দিয়ে দেব, দিয়ে আরেক থাক আমি ক্রিম লাগিয়ে নেব। এইভাবে আমি ক্রিম দিয়ে ভালো করে ডেকোরেশন করে নেব। তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আমি খুব ভালো পারি না, তাও আমি চেষ্টা করছি ভালোভাবে বানানোর জন্য। এইভাবে এবার ওপর থেকে আমি একটু চিনির যে রস, চিনির যে শিরাটা হয় সেটা আমি ওপর থেকে একটু একটু করে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি ক্রিমটা দিয়ে দেব। নাহলে শুকনো কেকের ওপরে ক্রিমটা লাগবে না, ওই জন্য আমি চিনির শিরাটা দিয়ে দিলাম। তো আরেকবার আমি ক্রিম মাখিয়ে এইভাবে করে নেব। দেখো এদিকে আমি একটু ডেকোরেশন করার চেষ্টা করছি, কিন্তু খুবই বাজে হয়ে যাচ্ছে। এইগুলো ওপর থেকে আমি একটু ঘাস ঘাস দিয়ে দিলাম। আজ 15ই আগস্ট, সেই জন্য আমি 3টে কালার এইভাবে পতাকার কালারে আমি করে নিলাম। তো ছেলে বলল এইভাবে ভালো লাগছে না মা, তাই জন্য আমি কালারটাকে আমি প্লেন করে দিয়েছি। তো এই কেকটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক বেশি বেশি করে শেয়ার করে দেবে।